হ্যালো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে কালকে তো ঈদ ছিল, তাই বাবার একটা বন্ধু নিগার থেকে এসে আমাদেরকে একটা শ্যামুয়ের ট্রে দিয়ে গিয়েছে। তো সেই শ্যামুইগুলোর মধ্যে থেকে আজ একটা শ্যামুইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আপনার ঘি অ্যাড করাই থাকে, তাই আর ঘি এক্সট্রা দিলাম না। বেশি ঘি কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে। আর তার মধ্যে এখানে ড্রাই ফ্রুটসও কিছু আছে, সেগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে এই যে ড্রাই ফ্রুটসগুলো ওর মধ্যে দেওয়া ছিল, আমি এটা আলাদা করে রেখে দিলাম যাতে দিতে সুবিধা হয়। কচে কচে বের করতে তো অসুবিধা হবে, অনেক ভেতরে রাখা ছিল ওর মধ্যে। আর এটা আমি করে নিই। আর ওর সঙ্গে দিয়েছিল মধু 1 কৌটো, আর একটুখানি এলাচ, 1 কৌটো এলাচ। তো সেই এলাচটা কাজে লাগবে, মধুটা তো আমার মেয়ে খাই, তাতে কাজে লেগে যাবে। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন। তো এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, তেলটাও, তো শ্যামুইটা এর মধ্যে এরপর দিয়ে দেব। এমনি গোল গোল করেই প্রত্যেকবার আসে। ওদের এটা হয়তো খড়াই থাকে এরকম, আমাদের যেমন লম্বা লম্বা নিয়ে আসি কিনে, ওদের এরকম দেখেছি গোল গোল আসে। তো এটাকে আমরা একটুখানি জাস্ট একটু হালকা ব্রাউন করে নেব, কম আছে। এই দেখুন বন্ধুরা, ব্রাউন হয়ে এসছে। আমি কম পরিমাণে নিলাম, আমি এটা আগে করেছি, তো বাড়ির সবাই অতটা ঘি পছন্দ করে না বলে তাই এটা বেশি পরিমাণ আমি করি না, হালকাই করি। সবাই খাবে না খাবে তাই আমি পছন্দ করি ঘিটা বেসিক্যালি, তাই আমার খুব ভালো লাগে এটা খেতে। আর এই কাকু প্রত্যেক বছরই আমাদের ঈদের পরের দিনই দিয়ে যান, তো তাই এটা বাড়িতে আমাদের হয়। হালকা ব্রাউন হয়ে এসছে, এরপর বেশি ভেজে দিলে মনে হয় খড়ে যাবে পুরোটা, তাই এর মধ্যে এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো তো হালকা ভাজাই আছে, রোস্ট করাই আছে, কাজুগুলো কিশমিশগুলো আমি একটু দিয়েই দিলাম এর মধ্যে। হওয়ার পর আবার কিছুটা লাস্টে দেবো, দুধ দিয়ে দেবো। এরপর একবারই লো ফ্লেমে আঁচটাকে দেখেছি, দেখুন। হাই ফ্লেমে করলে তো পুরোপুরি পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে প্রায়। এরপর দুধটা এর মধ্যে আগের থেকে ফুটিয়ে রেখেছি, দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর শ্যামুটা একটুখানি দুধের মধ্যে ফুটে যাক হালকা করে, একটু আঁচটা বাড়িয়ে দেবো, নাহলে দুধটা ফুটবে না।
হয়ে চলে এলো। এরপর বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এরপরে একটুখানি চিনি দিয়ে দেবো। তারপর আবার কাজটা কমিয়ে দিলাম, কারণ দুধটা টেনে নেবে। আর একটুখানি এর মধ্যে আমুল দুধ দিয়ে দেবো। এরপর এর মধ্যে 1 চামচ আমুল দুধ দিয়ে দিলাম, মিশিয়ে দেবো এরপর, তাহলে একটু টেস্টটা ভালো লাগবে। আর হালকা করে এরপর চিনি দিয়ে দেবো। এরপর 1 চামচের মতন চিনি দিলাম, 1 চামচ চিনি লাগবে, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। বেশি মিষ্টি কেউ খাই না, তাই হালকায় দিলাম। এটা অনেকটা টেনে নিয়েছে, এর মধ্যে আর একটু দুধ তাই অ্যাড করে দেবো। এই যে এটা একটুখানি চিনিটা জাস্ট গলে যাক, এরপর আমি এর মধ্যে যে এলাচ গুঁড়োটা দিয়েছিল সেটা এরপর ছড়িয়ে দেব। কম করে আঁচটা করা আছে। আমার সিমুইটা রেডি হয়ে গেছে। এরপর এই যে এলাচের গুঁড়ো, ওর মধ্যে হলদিরামের এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে প্রভুজি, হলদিরাম নয়, প্রভুজি, আমি ভুল বলে ফেললাম, সরি গাইস একটুখানি। এরপর এটাকে অফ করে দেবো। হয়ে গেছে আমার সেমাইয়ের পায়েস। আর একটু দুধ দিয়ে দিলাম, মনে হচ্ছে টেনে নেবে পুরো, তাই। কেমন লাগলো একটুখানি বলবেন। বাই। এরপর এটা গরম গরম সার্ভ করে দেবো বিকেলে, আর একবার গরম করে নিয়ে। বাই ফ্রেন্ডস।